রাম নিজের স্ত্রীকে উদ্ধার করতে উত্তর থেকে দক্ষিণে সাগর পাড়ি দিয়েছিলেন, কিন্তু শুনেছেন কি সেই রানীর কথা যিনি দক্ষিণ থেকে উত্তরে কৈলাস পাড়ি দিয়েছিলেন নিজের বরের সন্ধানে। তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তে মাদুরাই রাজ্যে পাণ্ড্য রাজার মেয়ে মীনাক্ষীর জন্ম হয় অগ্নিকুণ্ড থেকে। সেই কন্যা জন্মের সময় অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্মায়। দৈববাণী হয়, যেদিন এই কন্যা তার স্বামী হওয়ার উপযুক্ত পুরুষের সন্ধান পাবে, সেদিন তার অতিরিক্ত অঙ্গ খসে পড়বে। রাজকীয় বিদায় সুপণ্ডিত যুদ্ধবিদ্যায় পারদর্শী মীনাক্ষী পিতার পর সিংহাসনে বসেন। পৃথিবী জয়ের ইচ্ছায় বেরিয়ে পড়েন তিনি। উত্তরের সকল রাজ্য জয় করে তিনি এসে উপস্থিত হন কৈলাসে, এক তরুণ সাধুর ডেরায়। সেই সাধু স্বয়ং শিব, যিনি মীনাক্ষীকে চিনে ফেলেন পার্বতী রূপে। মীনাক্ষীর অতিরিক্ত অঙ্গ খসে পড়ে। রানী সেই সাধু সুন্দরেশ্বরকে বিবাহ করে সঙ্গে নিয়ে ফিরে আসেন রাজধানীতে। মীনাক্ষী এবং সুন্দরেশ্বরের নামেই এই বিখ্যাত মীনাক্ষী মন্দির।